হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবারও চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। তো আজকে সারাদিনটা বসে বসে ভালো লাগছে না, ইচ্ছে হচ্ছিল কিছু খেতে। তো কি খাবো সেটাও বুঝতে পারছিলাম না, সেই কারণে আমার দিদির ছেলেটাকে পাঠিয়ে দিলাম দোকানে। তো ওকে দোকানে পাঠিয়ে দিলাম কিছুটা ফুচকার পাঁপড় নিয়ে আসতে। তো ওকে দোকানে পাঠিয়ে দিচ্ছি কিছুটা ফুচকার পাঁপড় নিয়ে আসতে। তো ও নিয়ে চলে এসছে। তো এইদিকে দেখো আমি কিছুটা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এতটাই খেতে ইচ্ছে করছিল তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তো সেই কারণে আমি ওদেরকে পাঠিয়ে দিলাম দোকানে ফুচকার পাঁপড় নিয়ে আসতে, কারণ এই সময়টায় এমনিতেও ফুচকাটা পাওয়া যায় না, কারণ বাজারে গিয়ে তবু খেতে হয়, তবু বাজারেও বিকাল না হলেও আর হয় না। আর এটা হচ্ছে দুপুর টাইম, আর এতটাই খেতে ইচ্ছে করছিল কি করে বলবো তোমাদেরকে, সেই কারণে ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। তো ওরা নিয়ে আসে, দেখো 2 প্যাকেট ফুচকার পাঁপড় অনেকগুলো কিনতে হয়। তো ফুচকাগুলো বানিয়ে খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি করা যাবে সেই কারণে আমি ফুচকাটা ভেজে নেব। তো দেখো আমি আলুটা সিদ্ধ করেছিলাম, সেটা আমি বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও বসিয়ে দিয়েছি, ফুচকাগুলো ভেজে নেব। তবে যাই বলো, কিন্তু আটার ফুচকাটা টেস্টি হয় অন্য রকম। তবুও খেতে ইচ্ছে করেছে জন্য আমি ফুচকার পাঁপড়টা আমি নিয়ে এসেছি, কারণ ফুচকাটা আমার এতটাই ভালো লাগে, তোমাদেরকে কি করে আর বলবো। আমার ফুচকাটা দারুণ লাগে খেতে। তো সেই কারণে আমি ফুচকাগুলো আমি নিয়ে এসেছি, পাঁপড়টা। তো সেগুলো আমি খুব সুন্দর করে বাড়িতে ভেজে নেবো। তো ফার্স্টে আমি দেখো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, কারণ শুকনো লঙ্কাটা ভাজার কারণ আলু সিদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে মাখলে দেখতেও যতটা ভালো লাগে, খেতেও দারুণ লাগে। আর শুকনো লঙ্কার আলু সিদ্ধটা আমার খুবই ভালো লাগে। তো শুকনো লঙ্কাগুলো আমি দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আমি কিছুটা ফুচকার পাঁপড়গুলো আমি ভেজে নেব। আর এইখানে অনেকগুলো ফুচকার পাঁপড় আছে। তো সেইগুলো দেখো, ফুচকার পাঁপড়গুলো খুব সুন্দর, কিন্তু ফুচকাগুলো দেখো ফুলে উঠেছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো দারুণভাবে ফুলে উঠেছে। উফ, দেখেই কি আর বলবো। তো আমি ফুচকার পাঁপড়গুলো আমি ভেজে নেব। আর ফুচকা খেতে এত ভালো লাগে, আমার বলতে না, যে কোনো মানুষেরই ফুচকাটা কিন্তু দারুণ লাগে খেতে। জানি না তোমাদের কেমন লাগে, তবুও বলছি যে কোনো মানুষেরই ফুচকা খেতে কিন্তু খুবই ভালো লাগে। হঠাৎ করে খেতে ইচ্ছা করলো জন্য ফুচকাটাও বানিয়ে নিলাম। দেখো 1 গামলা ফুচকা ভেজে নিয়েছি। তো লেবু জল করার জন্য আমাকে লেবুর পাতা লাগবে, কারণ লেবুর পাতা না খুব টেস্টি হয়। তো সেন্টটা খুব সুন্দর হয় জন্য দেখো আমি চলে এসেছি বাগানে। আর গাছটা অনেক পুরানো গাছ, গাছটা কেমন হয়ে গেছে, তবুও কি করবো, এখন তো আর কোথাও নেই জন্য এখানকার লেবুর পাতাগুলো আমি উঠিয়ে নেব কিছুটা। তো দেখো আমি পাতা কয়েকটা উঠিয়ে নিয়েছি, কারণ লেবুর পাতা দিয়ে তেঁতুল জল বানালে পারে খুব টেস্টি হয়, সেন্টটাও কিন্তু খুব ভালো করে। পাতাগুলো আমি ধুয়ে নেব। আর দেখো পাশে আমার দিদি থালা বাসন ধুচ্ছে। তো আমি পাতাগুলো দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো বসে গেলাম এখন আমি পেঁয়াজ কাটতে, কারণ পেঁয়াজগুলো খুব সুন্দর করে আমি ঝিরিঝিরি করে কেটে নেব, কারণ আলু সিদ্ধ মাখতে গেলে তো পেঁয়াজ লাগবেই, পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো সেই কারণে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। অনেকে ছুলা দেয়, কিন্তু কি করব, হঠাৎ করে বাড়িতে ছুলা নেই, ছুলা দিতে পারবো না। দেখো পেঁয়াজটা কাটতে কাটতে আমার চোখে জল চলে আসছে। কি আর করব, দুঃখের কথা, ফুচকা খেতে যেয়ে নিজেই কান্না করে ফেলছি পেঁয়াজ কাটতে গিয়ে। আর পেঁয়াজের যে এতটা ঝাঁজ কি আর বলবার। এদিকে দেখো আমি ফুচকার আলু সিদ্ধ করব, জলটা বানাবো। তো আমার ছেলেটা আর আমার দিদির ছেলে দেখো, ওরা ভাজা ফুচকা খেতেই বসে গেছে, ওদের আর তর্স হয়েছে না। কি করব, ওদেরকে বারণও করতে পারছি না, কারণ নিজেদেরই ফুচকা দেখলে জিভেতে জল চলে আসে। তো ওদেরকে আর বারণ করছি না, খাক, কতই আর খাবে। তো গামলাটা সহকারে আমি বসিয়ে দিয়েছি ওদেরকে, যে যতগুলো খেতে পারে খেয়ে নিক। আর এদিকে দেখো একটা ছোট্ট হাঁড়ি নিয়ে নিয়েছি। তো লেবুর পাতাগুলো আমি ওর মধ্যে ছিঁড়ে দেবো, কিছুটাই দেখো কিছুটা তেঁতুলও দিয়ে দেবো, দিয়ে আমি জলটা খুব সুন্দর করে আমি বানিয়ে নেব। আর তেঁতুল দেখলেও জিভেতে জল চলে আসে। দেখো ক্যান ভরে আমি জল নিয়েছি। তো আমি জলটা বানিয়ে নেব, তেঁতুল টক জলটা। আর টক জলটা যতটা ভালো হবে ফুচকাটা ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। আর টক জলের মধ্যেই সব কিছু, কারণ টক জলটা যদি ভালো না হয় তাহলে ফুচকাটা খেতেও ভালো লাগবে না। তো দেখো এগুলো জল জিরো ফুচকার প্যাকেটের মধ্যে ছিল, এটা দিলেও টেস্টি হয় টক জলের মধ্যে। তো এগুলো 2 প্যাকেট ছিল, 2 প্যাকেট ধরেই আমি দিয়ে দিলাম। আর ফুচকার জল বানাতে দেখো আমি কী দিয়েছি। এইখানে আমি কিছুটা লঙ্কা দিয়ে দিয়েছি, লেবু দিয়ে দিয়েছি, লেবুর পাতা দিয়েছি, দেখলে জলজিরা, লবণ, আর মেন তেঁতুল দিয়েছি। দিয়ে এটা খুব সুন্দর করে আমি চটকিয়ে এটা আমি খুব সুন্দর করে আমি রস বানিয়ে নেব, বলতে টক জল বানিয়ে নেব।
দেখো খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমি আলু সিদ্ধটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি জন্য কালারটা ওরকম লাগছে। একটু দূরে যা, একটু দূরে যা। সবাইকে দিয়ে আমি বসে যাই, এমনি খাবে একটুখানি। সবাই খাওয়া শুরু করে দাও, খাওয়া শুরু করে দাও। দাঁড়াই থেকে সবাইকে ঘুরে ঘুরে একটু দাও। খাইয়ে সাপোর্ট করে দেবো আমি। চারটে করে দেবো, চারটে কেন দেবো? ও মা, ও বাবা, ও বাবা, ওইদিকে খাওয়াই স্টার্ট। হ্যাঁ খাও না, সবাই খাও। চারটি আগে দিতে বলে, যে জিতবে সে আরো হবে। দেখো বন্ধুরা, সবাইকে দিয়ে আমি গামলা সব বসে গেছি। খাওয়ানে কি আসবে দেখো, দেখো সবাইকে দিয়ে আমি গামলা সব বসে গেছি। আর এইখানে দেখো হাড়িতে পুজোর পাওয়া আছে। আর এদিকে দেখো সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি আর বসে থাকতে পারছি না, আমিও শুরু করে দিই। দারুণ হয়েছে। আর নিজে বাড়িতে বানিয়ে খাওয়ার টেস্টটাই অন্যরকম। কেমন হয়েছে খেতে? ভালো। টেস্টি। অনেকদিন পর দেখো আমার ছেলেকে খাওয়া, দেখো আমার ছেলে কেমন করে খাচ্ছে। গোটাটা ফুচকা মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের দুধ হয়ে গেছে। দেখো ওদের খাওয়া হয়ে গেছে। অনেকদিন পরে ফুচকা খেতে ইচ্ছে করছিল, তো ফুচকা মানে দেখো বন্ধুরা গাবলা নিয়ে বসে আর এক হাঁড়ি তেঁতুল জল নিয়ে বসে। দেখো তোমরাই দেখো, দেখো কি আর বলবো তোমাদেরকে, অনেকদিন পর খেতে ইচ্ছে করেছিল। তো ওয়েট না করে আর বিকেল হতে অনেক টাইম, কারণ বিকেল না হলে পারে আমাদের এদিকে বলতে গেলে বাজারে না গেলে ফুচকা পাওয়া যায় না। সেই কারণে আমি বাড়িতেই নিজে বানিয়ে নিলাম। তো বাজারে গিয়ে হয়তো একা খেতাম, আর এইখানে দেখো আমরা সবাই মিলে খাচ্ছি। এটা আমার দিদি, আর এগুলো এটা হচ্ছে আমার ভাগ্নে, এটাও ভাগ্নে। এটাকে তো সবাই চেনো, তোমরা জানো, কারণ ভিডিওর মাধ্যমে অনেকে আসে আরো অনেক কথা বলে তোমাদের সঙ্গে, সেটাও জানো। এটা হচ্ছে আমার বৌদি। আর এই স্পেশাল ফুচকাটা আমি খেয়ে দেখি। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। সবাই বাই বাই করে দাও। বাই।